সব কত সোনা পাখি, ময়না পাখি, কলজা পাখি, টুকরা পাখি, টিয়া পাখি। আরে পাগল এরকম করো। দেখো ভাইয়া হাত ধরবা না কিন্তু। আরে এরকম করো কেন? এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাই না? তুমি আমার ভাই, আমি তোমাকে ছোট থেকে ভাই বলে ডেকে আসছি, খবরদার আমার গায়ে হাত দিবা না। দেখো আমি তোমাকে ছোট থেকে ভাইয়া বলে ডেকে আসছি, আমি তোমাকে সারাটা জীবন ভাইয়ের চোখে দেখছি, আমি তোমাকে কখনোই স্বামী বললে মানতে পারবো না। আচ্ছা যাই হোক, শোনো তুমি এখন আমার হাত ধরো, লজ্জা করে না তোমার? আরে ভাইয়া আমি খুব অসুস্থ, মরে যাওয়ার আগে তোকে আমি একটা কথা বলে যাই। শোন ভাই, তোর মা মারা যাওয়ার পর তোকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। শোন, আমি মরে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই, তুই আমার কথাটা রাখবি তো? হ্যাঁ ভাইয়া বলেন। এই যে আমার একটা ছোট বোন আছে, আমি মরে যাওয়ার আগে তোর হাতে আমার আদরের ছোট বোনটাকে তুলে দিতে চাই, তুই আমার কথাটা রাখবি? তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। আলহামদুলিল্লাহ। তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? আমি ছোটবেলা থেকে যাকে ভাই বলে মেনে আসছি, যাকে আমি ভাই বলে ডেকে আসছি, আমি তাকে বিয়ে করব। বড় ভাই বলে ডেকেছিস তো কি হয়েছে, এখন থেকে স্বামী বলে ডাকবি। আমি পারবো না। আরে ভাইয়া তুমি বলো, ছোটবেলা থেকে তুমি যাকে বোন বলে ডেকে আসছো, তুমি কি তাকে বউ হিসেবে মানতে পারবা? 100 বার। কেন পারবো না? দেখা ফিয়া, এতদিন হয়তো আমি তোকে ছোট বোনের চোখে দেখেছি, কিন্তু ভাইয়া সেই ইচ্ছা পূরণ করার জন্য আজ থেকে আমি তোকে বইয়ের চোখে দেখবো। তোদের বিয়ে দেখার জন্য আল্লাহ হয়তো আমাকে এতদিন বেঁচে রেখেছে। ভাইয়া একটা চা খাওয়াতে পারবা? আমি পারবো না। কেন পারবে না? আমি তো তোমার স্বামী। কি বলছো এসব? স্বামী না ছাই। আমি কত করে বললাম, মার জন্যই তোমরা সবাই মিলে আমাকে ঠকালে। আর যদি মা বেঁচে থাকতো তাহলে তো তোমরা এটা করতে পারতাম না, তাই না? আরে না, আমি সত্যি বলছি। আসলে এসব বিষয়ে আসলে আমি কিছু জানি না, সত্যি। আমি তোমাকে কিভাবে ডাকবো বলো? ছোটবেলা থেকে আমি তোমাকে ভাইয়ের মতো দেখে এসেছি, তোমাকে আমি ভাই মেনেছি। কেন আমাকে একটু আদর করে সোনা পাখি, ময়না পাখি জান বলে ডাকবা? আহা সব কত সোনা পাখি, ময়না পাখি, কলজা পাখি, টুকরা পাখি, টিয়া পাখি। আরে পাগল এরকম করো। দেখো ভাইয়া হাত ধরবা না কিন্তু। আরে এরকম করো কেন? এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাই না? তুমি আমার ভাই, আমি তোমাকে ছোট থেকে ভাই বলে ডেকে আসছি, খবরদার আমার গায়ে হাত দিবা না। দেখো আমি তোমাকে ছোট থেকে ভাইয়া বলে ডেকে আসছি, আমি তোমাকে সারাটা জীবন ভাইয়ের চোখে দেখছি, আমি তোমাকে কখনোই স্বামী বললে মানতে পারবো না। আচ্ছা যাই হোক, শোনো তুমি এখন আমার হাত ধরো, লজ্জা করে না তোমার? কেন কান্না করছো? এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই না? আমাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমাকে মানতে পারতেছো না? অবশ্যই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।